কত বছর যাবত করতেছেন? ঘড়িসারে যাওয়ার পরে দেখছি এক এলাহি কাণ্ড। এখানে একটা মেলা বসে প্রত্যেকবার পহেলা বৈশাখে, রীতিমতো এবারও মেলা বসেছে। আমিও টুক করে পকেট থেকে ক্যামেরাটা বের করে নিলাম যে দেখি কি কি আছে এই মেলাতে। রাস্তার দুপাশ দিয়ে হাঁটছিলাম আর পুরনো স্মৃতিগুলো বারবার মনে পড়ছিল যখন আমি ছোটবেলায় গ্রামের মেলাতে যেতাম। সচরাচর শহরের মেলাতে এরকম মাটির জিনিসপত্র দেখা যায় না বললেই চলে। তবে এখন বরিশালের কিছু কিছু মেলাতে মাটির জিনিসপত্র দেখা যায়, তাও খুব কম পরিমাণে। আর আমি বিশেষ করে গ্রামে বড় হয়েছি, আমার আশেপাশে অনেক এখনো কুমারপাড়া আছে, যে কারণে কিছুটা জিনিসপত্র আমি এখনো দেখতে পাই। বাট মনে হয় না আমার বাচ্চারা বা নেক্সট জেনারেশন দেখতে পারবে। তো আমি ঘুরছিলাম আর ছোটবেলার স্মৃতিগুলো বারবার মনে করছিলাম। তবে এইখানে এসে একটা জিনিস দেখলাম, মহিলারা মাশাআল্লাহ খুব ভালো দরাদরি করতে পারে। মানে দাম দরের ব্যাপারগুলো নিয়ে তারা খুবই এক্সপার্ট এবং খুব ভালো দর কষাকষি করে। এই তাদের দর কষাকষিগুলো দেখলাম এবং তাদের যে পরিমাণ চাপ ছিল, এই চাপের ভিতরে সবকিছু ক্যাপচার করা সম্ভব হয়নি। আর একটা বিষয় আপনাদেরকে এখানে আমি বলে রাখি, সেটা হচ্ছে এখানকার বেশিরভাগ যারা কুমার আছেন তারা 2 প্রজন্ম কি 3 প্রজন্ম থেকে এই কাজ করছে। তার বাবা করেছে, এখন সে করছে, হয়তোবা তাদের সন্তানরা আর এটা নাও করতে পারে। এগুলো কি আপনার সব নিজের ইসেরই, নিজের করা? প্রত্যেকবারই এইখানে আছেন? ও, কত বছর যাবত করতেছেন? মানে আপনার বাবাও করছে, আপনিও করতেছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই ছিল এখানকার বাজার, এখানে মেলা বসে। যে মার্কেটের ক্রাউড আর মহিলা মানুষের ভিড়, এর থেকে আর বেশি কিছু কভার করা সম্ভব হলো না। ধন্যবাদ, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।